আসসালামু আলাইকুম সবাইকে। তিথিন রাশিয়া চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমি চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে এবং আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব রাশিয়ার গ্রোসারি সবগুলাতে কি কি পাওয়া যায় এবং এখানে সবগুলার দাম কেমন হয়ে থাকে জিনিসপত্রের। আমি চলে এসেছি ভরনেজের সবচেয়ে বড় একটি গ্রোসারি শপে, যেটার নাম হচ্ছে ভরনেস্কি শপ, এবং আমি আপনাদেরকে নিয়ে ভেতরে যাব এবং আপনাদেরকে দেখাবো যে এখানে আসলে কি কি পাওয়া যায়, নিত্য প্রয়োজনীয় কাঁচা বাজার জিনিসগুলো এবং এগুলোর দাম কেমন হয়ে থাকে এবং বাংলাদেশের সাথে কি কি ধরনের কাঁচা বাজারগুলোর মিল রয়েছে। তো চলুন আপনাদের সাথে নিয়ে শুরু করা যাক। আমি চলে এসেছি গ্রাউন্ড ফ্লোরে এবং গ্রাউন্ড ফ্লোরটা খুবই বড় এবং এখানে বিভিন্ন ধরনের দোকান রয়েছে, যেমন মাছ, মাংস, চাল, ডাল, মশলা এবং ড্রাই ফ্রুট ইত্যাদি, এবং কিছু কাঁচা বাজারের দোকানও রয়েছে। আমি আপনাদেরকে নিয়ে সম্পূর্ণ গ্রাউন্ড ফ্লোরটা ঘুরে দেখাবো এবং কোথায় কি কি ধরনের জিনিস রয়েছে সেগুলোও ঘুরে দেখাবো। এবং এই গ্রাউন্ড ফ্লোরে একটা হালাল গরুর মাংসের দোকান রয়েছে, যেখান থেকে আমি সবসময় হালাল গরুর মাংস কিনে থাকি। তো চলুন দেখাই। এখানে রয়েছে চাল এবং চালের পাশে প্রাইস লেখা আছে। 100 গ্রাম চালের দাম 30 রুবল। এখানে রয়েছে বিভিন্ন ধরনের মশলা। আপনারা চেষ্টা করবেন বাংলাদেশ থেকে আসার সময় মশলা নিয়ে আসার জন্য, কেননা রাশিয়াতে মশলাগুলো খুব এক্সপেন্সিভ হয়ে থাকে এবং মশলাগুলোর ঝালের পরিমাণও অনেক কম হয়ে থাকে। এখানে রয়েছে ড্রাই নাট এবং প্রতিটা নাটের পাশেই এর মূল্য দেওয়া আছে এবং এর উপরে রয়েছে কিছু রান্নার সামগ্রী, যেমন সয়া সস ইত্যাদি, এবং এর পাশে রয়েছে ড্রাই ফ্রুট। এখানে বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুট ছিল এবং ড্রাই ফ্রুটগুলো দেখতে খুবই চমৎকার লাগছিল। আমার পেছনে রয়েছে হালাল গরুর মাংসের দোকান এবং আমি সবসময় এই হালাল গরুর মাংসের দোকান থেকে গরুর মাংস কিনি। আশেপাশে আরো মাংসের দোকান রয়েছে কিন্তু ওগুলো হালাল না, তো উপরে হালাল সাইন দেওয়া আছে যে এটা হালাল। গ্রাউন্ড ফ্লোরের এই সেক্টরটি আমার সবচেয়ে বেশি ভালো লাগে, কেননা এখানকার শাকসবজি এবং ফলমূল খুবই সুন্দর করে সাজানো থাকে এবং এই শাকসবজিগুলো খুবই ফ্রেশ, যে কারণে দামটা আদার্স স্টোরগুলোর থেকে একটু বেশি হয়ে থাকে। এবং এটি হচ্ছে মাছের সেক্টর। এখানে বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ রয়েছে। আমি প্রায় এখান থেকে মাছ কিনে থাকি এবং আমি এখান থেকে অনেকগুলো মাছই ট্রাই করেছি। মাছগুলো খুবই সুস্বাদু ছিল। আর এখানে আসলে আমার খুবই ভালো লাগে, কারণ এখানে সি ফুড থেকে শুরু করে বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায়। আর আমি প্রায় এখান থেকে মাছ কিনে থাকি। আপনাদেরকে দেখাই এখানে কি কি মাছ পাওয়া যায়। এখানে আপনি চাইলে আস্ত যে মাছটা আছে আপনি সেটাও নিতে পারবেন, চাইলে এখানে মাছের পিস করে রাখা আছে কাটা, আপনি চাইলে সেই কাটা অংশগুলোও নিতে পারবেন। আর এখানে রয়েছে আরও কিছু মাছ, তবে 2টা মাছ ছিল যেটা আমি বাংলাদেশের সাথে মিল পেয়েছিলাম। আর এখানে যেটা বললাম পিস করা মাছ, এবং তার পাশেই রয়েছে সি ফুড। আর এগুলো হচ্ছে চিংড়ি মাছ, যদিও ওই দিন চিংড়িগুলো খুব বড় ছিল না। এখানে রয়েছে বিভিন্ন ধরনের সি ফুড, যেমন অক্টোপাস, শামুক, স্কুইড, স্টারফিশ ইত্যাদি। আর আমি যদিও এখান থেকে কিছু ট্রাই করিনি। এবং এখানে রয়েছে আরেকটা মাছের দোকান। এখানে অনেক মাছের দোকানই রয়েছে, তবে এই মাছের দোকানগুলোতে তাজা মাছ বিক্রি করে। কেউ চাইলে এখান থেকে তাজা মাছও কিনতে পারে যার যার পছন্দ অনুযায়ী। যদিও আমি এখান থেকে কখনো তাজা মাছ কিনিনি, আমি সবসময় ফ্রোজেন মাছগুলাই কিনে থাকি। আপনাদেরকে দেখাই এখানে বিভিন্ন ধরনের মাছ রয়েছে, খুবই আকর্ষণীয় মাছগুলা। গ্রাউন্ড ফ্লোরে কি কি রয়েছে এবং কি কি পাওয়া যায় আমি আপনাদেরকে সেগুলো দেখিয়েছি। এখন আমি যাব সেকেন্ড ফ্লোরে এবং সেখানে খুবই বড় একটি গ্রোসারি স্টোর রয়েছে। আমি সেখান থেকেই সবসময় গ্রোসারি আইটেমগুলো কিনে থাকি। আপনাদেরকে নিয়ে যাবো এবং দেখাবো সেখানকার প্রাইসগুলো কেমন হয়ে থাকে এবং কি কি পাওয়া যায়। চলুন সেকেন্ড ফ্লোরে যাওয়া যায়। প্রতিটা বড় বড় গ্রোসারি স্টোরের পাশে এরকম লকার বক্স থাকে। আপনারা চাইলে আপনাদের পার্সোনাল জিনিসপত্র এই লকার বক্সে রেখে শপিং করতে পারেন। আর এটা হচ্ছে সেই গ্রোসারি স্টোর যেখানে আমি যাব এবং আপনাদেরকে দেখাবো। গ্রোসারি স্টোরে প্রবেশ করার সাথে সাথে আপনারা ট্রলি দেখতে পারবেন, সাইডে রাখা থাকে।
এই যে আমার সাইডে রাখা আছে ট্রলি। আপনারা যখন ভারী কোনো বাজার করবেন তখন হয়তোবা যে ছোট যে বক্সগুলো থাকে, বাকেটগুলো থাকে, ওইগুলো তো হয়তোবা অনেক সময় বাজার ধরে না। তো যখন আপনারা বেশি কোনো কিছু কিনবেন তো এই যে পাশে ট্রলি লেখা থাকে, আপনারা এই ট্রলি নিয়ে যাবেন। আজকে আমি খুব একটা বেশি কিছু বাজার করব না, কারণ আমার বাসায় বাজার করা আছে, কিন্তু আপনাদের দেখানোর জন্য আমি একটা ট্রলি নিচ্ছি এখান থেকে। এখানে ক্রিসমাস উপলক্ষে বিভিন্ন ধরনের চকলেট সাজানো হয়েছে এবং তার পাশে রয়েছে ক্রিসমাস ট্রি, এবং ক্রিসমাস ট্রি সাজানোর জন্য রয়েছে বিভিন্ন ধরনের লাইট, ফুল ইত্যাদি। এখানে রয়েছে খুবই সুন্দর বিভিন্ন কালারের এবং বিভিন্ন ডিজাইনের চা বা কফি মগ এবং গ্লাস, এবং এর পাশে রয়েছে নিত্য প্রয়োজনীয় আরও কিছু ঘরোয়া জিনিস, যেমন এখানে রয়েছে ফ্রাই প্যানগুলো দেখতে খুবই সুন্দর ছিল এবং এখানে দামগুলোও রিজনেবল প্রাইসের মধ্যে ছিল। এপাশে রয়েছে খুবই সুন্দর কাচের প্লেট, বাটি, হাফ প্লেট ইত্যাদি, এবং প্রতিটা জিনিসের নিচে নেম প্লেটে এর প্রাইস দেওয়া রয়েছে এবং প্রতিটা জিনিসের ডিজাইন খুবই সুন্দর এবং চমৎকার। এই গ্রোসারি স্টোরটির মধ্যে বিভিন্ন ধরনের সেক্টর রয়েছে, আর এটি হচ্ছে সস কিংবা আচারের সেক্টর, যেখানে বিভিন্ন ধরনের সস এবং আচার রয়েছে। এই সেক্টরটির মধ্যে রয়েছে আটা, চিনি, লবণ ইত্যাদি, আর এর পাশেই ছিল বিভিন্ন ধরনের নুডলস। কিছু কিছু নুডলস রয়েছে যেগুলো বাংলাদেশের তুলনায় প্রাইস কিছুটা হলেও কম হয়ে থাকে এবং খেতেও খুবই সুস্বাদু। এখানে রয়েছে ছোট ছোট প্যাকেট করা চাল, এবং চালের কোয়ালিটি অনুযায়ী দামও ভিন্ন ভিন্ন রকমের হয়ে থাকে। আর নিচে যে চালগুলো রয়েছে সেগুলোর দাম কম হওয়াতে চালগুলো একটু ভাঙা এবং ছোট হয়ে থাকে। আমি সাধারণত 100 থেকে 109 টাকা প্যাকেটের চালগুলোই কিনে থাকি। রাশিয়া যেহেতু শীত প্রধান দেশ, তাই এখানে সব ধরনের ফল এবং শাকসবজি ফলানো সম্ভব হয় না, তাই তারা ক্যান বা কৌটার মাধ্যমে শাকসবজি এবং ফলমূল সংরক্ষিত করে রাখে। এখানে যেমন ছিল আনারস, মটরশুঁটি ইত্যাদি। এটি চা পাতার সেক্টর এবং এই পুরোটা সেক্টর জুড়ে ছিল চা পাতা। আমি রাশিয়াতে আসার পরে প্রায় 100 খানিক ভিন্ন উপাদানের চা পাতা দেখেছি এবং প্রতিটারই স্বাদ ভিন্ন রকমের হয়ে থাকে। এই সেক্টরটিতে রয়েছে বিভিন্ন ধরনের সফট ড্রিঙ্কস, এনার্জি ড্রিঙ্কস, এবং এগুলো সবই হচ্ছে নন অ্যালকোহলিক ড্রিঙ্কস, এবং এখানে বেশিরভাগই ফ্রুটসের ড্রিঙ্কস। এবং এর অপর পাশেই ছিল জুসের সেক্টর। এখানে রয়েছে বিভিন্ন ধরনের ফলের জুস, এবং রাশিয়াতে প্রায় সকল ধরনেরই ফলের জুস পাওয়া যায়। এগুলো হচ্ছে ধনিয়া পাতা, যা বাংলাদেশের তুলনায় রাশিয়াতে খুবই এক্সপেন্সিভ। রাশিয়াতে কলা খুবই এক্সপেন্সিভ, কেননা এই কলাগুলো আদার্স কান্ট্রি থেকে ইম্পোর্ট করা হয়। কলাগুলোর পাশেই ছিল কমলা, মালটা এবং লেবু। আর আমি যেই দিন এই ভিডিওটা করি সেই দিন ওদের গ্রোসারি স্টোরের রিপেয়ার ডে ছিল, যে কারণে বিভিন্ন সেক্টরই খালি ছিল এবং ওরা পুরাতন শাকসবজি কিংবা ফল ছড়িয়ে নতুন জিনিসগুলো রাখছিল, যে কারণে প্রায় অনেক বক্সই খালি পড়েছিল। এখানে রয়েছে শসা। 1 কেজি শসার দাম 259 রুবল। তার পাশে রয়েছে ক্যাপসিকাম। এর নিচে ছিল বেগুন 299 টাকা কেজি, এবং তার পাশে ছিল আলু 2 রকমের হয়, একটা ফ্রেশ প্যাকেট করা আর একটা এমন মাটি সহ। এগুলো একটু কম দামের হয়ে থাকে। রাশিয়াতে আলু এবং পেঁয়াজের দামটা সামঞ্জস্য হয়। এখানে রয়েছে রসুন, মূলা ইত্যাদি। রাশিয়াতে পাওয়া যায় না এমন জিনিস খুবই কম, যেমন এখানে ছিল ডাব, কিউই, নারকেল, ড্রাগন ফল ইত্যাদি। যেহেতু এগুলা অন্য দেশ থেকে ইম্পোর্ট করা, তাই জিনিসের দামগুলো একটু বেশি হয়ে থাকে। রাশিয়াতে যে ফলগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় তা হচ্ছে আঙুর, আপেল, কমলা ইত্যাদি। আর এই পাশেই ছিল বাংলাদেশে গাবের মতো দেখতে একটি ফল, যদিও আমি ফলগুলোর নাম জানি না। এর পাশেই ছিল নাশপাতি, আনার, আম ইত্যাদি। এগুলো হচ্ছে কাঁচা আম, যেগুলো 1 কেজি 259 রুবল, এবং পাকা আমের দাম আরও কিছুটা বেশি হয়ে থাকে। এটি হচ্ছে শুটকি মাছের সেক্টর। এখানে বিভিন্ন ধরনের সামুদ্রিক শুটকি মাছ রয়েছে এবং রাশিয়াতে শুটকি মাছগুলো এভাবেই প্যাকেট করা থাকে। এটি হচ্ছে ডিমের সেক্টর। এখানে বিভিন্ন প্রাইজের ডিম রয়েছে। ডিমের সাইজ অনুযায়ী ডিমের প্রাইসগুলোও ভিন্ন ভিন্ন রকমের হয়ে থাকে।
এর বিপরীত পাশেই ছিল পেঁয়াজ। এখানে 1 কেজি পেঁয়াজ 42 রুবল এবং এর পাশে ছিল গাজরও 2 রকমের হয়, একটা মাটি সহ, একটা একদম ফ্রেশ। এবং আমি আনফর্চুনেটলি যেদিন ভিডিওটা করি ওই দিন ওদের রিপেয়ার ডে ছিল, যে কারণে আমি ফার্স্টেই বলেছি বেশিরভাগ বক্স খালি। এখানে বাঁধাকপি ফুলকপি উভয়ই পাওয়া যায়, এখানে যদিও বাঁধাকপি ছিল। গ্রোসারি স্টোরের ভেতরেই ছিল একটি খাবারের দোকান, এখানে বিভিন্ন ধরনের রেডিমেড খাবার পাওয়া যায় এবং খাবারগুলো দেখতে ভীষণ আকর্ষণীয় ছিল, যদিও আমার এই খাবারগুলোর স্বাদ জানা নেই। এটি সয়াবিন তেলের সেক্টর। এখানে 2 ধরনের সয়াবিন তেলই পাওয়া যায়, দামি কম দামি, এবং বাংলাদেশের তুলনায় রাশিয়ান সয়াবিন তেলগুলোর মূল্য কিছুটা কম হয়ে থাকে। আমাদের দেশে কিন্তু আমরা ক্রেতা যারা আছি তারা কিন্তু আমরা বিক্রেতার কাছ থেকে ওজন মেপে দাম দিয়ে তারপর একবারে ওই জিনিসটা কিনে নিই, কিন্তু এইখানে নিয়মটা পুরোটাই উল্টো। এখানে আপনাকে নিজেকেই জিনিসটার ওজন করতে হবে। এখানে ওজনের মেশিন দেওয়া আছে, আপনাকে সেখানে মাপতে হবে এবং আপনাকে ওজন কতটুকু হয়েছে সে অনুযায়ী মেশিনে আপনাকে প্রাইস দিয়ে দিবে, তারপরে প্রাইস ট্যাগটা লাগিয়ে আপনাকে এখানে পেমেন্ট করতে হবে। তো চলুন আমি আজকে আপনাদেরকে দেখাই আমি কিভাবে একটা জিনিস কিনবো এবং ওইটা ওজন মেপে কিভাবে প্রাইস ট্যাগ লাগাবো। আমি একটা পলিথিন নিয়ে কিছুটা পেঁয়াজ নিব এবং একটা জিনিস খেয়াল রাখতে হবে যে বড় করে যে সংখ্যাটি থাকে সেটি হচ্ছে প্রাইস, এবং প্রাইজের নিচেই ছোট্ট একটি সংখ্যা যেটা থাকে সেটা হচ্ছে কোড নাম্বার। যেমন এখানে 222 ছিল কোড নাম্বার। তো আমি মেশিনে যাব এবং মেশিনটির কাছে গিয়ে এটি স্ক্যানার অলরেডি হয়ে গিয়েছে। তো এখানে ওই যে দেখা যাচ্ছে যে 222 পেঁয়াজ এবং এখানে প্রাইজও চলে এসেছে এবং একটা ট্যাগ, এটা আমি লাগিয়ে নিলাম। আমার কেনা অলরেডি ডান। এটি মুরগির মাংসর সেক্টর এবং প্রতিটা মুরগির বিভিন্ন পার্টকে ভিন্ন ভিন্ন ভাগে ভাগ করে প্যাকেট করা হয়েছে। এগুলো হচ্ছে দুধের বোতল। রাশিয়াতে দুধগুলোকে বোতল কিংবা প্যাকেট করে বাজারজাতকরণ করা হয়। এখানে ছিল বিভিন্ন ধরনের টক দই, বাটার, মিউনেস ইত্যাদি। আজকের ভিডিওতে এই পর্যন্তই। আমি গ্রোসারি স্টোরটা এত বড়, অনেক সেক্টর রয়েছে যে আমি হয়তোবা ভিডিও করতে পারিনি, কেননা ভিডিওটা হয়তোবা অনেক বড় হয়ে যেত। যেগুলো না দেখালেই না বাংলাদেশের সাথে সামঞ্জস্য রয়েছে সেগুলো আমি দেখানোর চেষ্টা করেছি। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সকলে আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।